जो मार्ग दूरशून्य बत इह बलवत् कंटक ज्योति दुर्ग मिथ्यार्थ भ्रामक जसपदी रसमयानंद निस्संदक सद्य प्रदतयंस्तं प्रकटित महिमा स्नेहवान हृद्गुहाया कोप्पन्तरधान्त हन्त सजयति नवद्वीप दीपत्प्रदीप। करुणा सिंधु प्रेम पुरुषोत्तम श्री श्रीमान महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षदवर्य श्रील प्रबोधानंद सरस्वती पाद तार श्री श्री चैतन्य चंद्रामृतम ग्रंथे 104 संख्यक श्लोके महाप्रभुर जयोद्गान करते गिये बोलें स नवद्वीप प्रदीप जयति से श्री श्री नवद्वीप प्रदीप जययुक्त हौन जे प्रदीपेर किरणालोके स्निग्ध आलोके आज सारा पृथिवी হয়েছে আলোকিত। এই যে ভক্তি ধর্ম বা ভাগবত ধর্মের চর্চা, এই যে রাধা মাধবের উপাসনা, এই যে ব্রজধাম যার কেন্দ্রে আপনারা করেছেন শুভাগমন, কে জানতেন এই বৃন্দাবন ধামকে, কে জানতেন রাধারানীকে, কে জানতেন রাধা কুণ্ডকে, কে জানতেন হরিনামের মহামহিমাকে, কে জানতেন প্রেম বলে কিছু আছে যা পঞ্চম পুরুষার্থ? কেউই জানতেন না। যদি এই প্রদীপ নদিয়ায় প্রজ্বলিত না হতেন, জ্বলেছে কিন্তু এই প্রদীপ নবদ্বীপে, সেখানের থেকে সেই প্রদীপ এসেছেন নীলাচলে, সেখানের থেকে সেই প্রদীপ কিরণালোক এসেছে বৃন্দাবনে, বৃন্দাবনের থেকে সেই প্রদীপের আলোকই আজ সারা পৃথিবী ব্যাপ্ত হচ্ছে। অপূর্ব এই প্রদীপালোকের রহস্য। শ্রী গৌরাঙ্গ সুন্দর প্রথম ভক্তির প্রকাশটা উনি কোথায় করেন? সেই নদিয়া নগরী, সেই শ্রীবাসীর প্রাঙ্গণ, সেখানে জ্বলে ওঠে এই ভাগবত ধর্মের প্রথম প্রদীপ শিখা। যেমন দীপদান, 1000টা প্রদীপ আজ জ্বালানো হবে, কিন্তু প্রথমে তো একটা দ্বীপ, যেটা মুখ্য দ্বীপ, তার থেকে অগণিত দ্বীপের প্রজ্বলন। শ্রীমন মহাপ্রভু
শ্রীরূপ সনাতনাদি আচার্য পাদগণকে যে শিক্ষা দিলেন, তাদের কণ্ঠে রাখলেন যে উপদেশামৃত, তারা ব্রজধামে আগমন করে তাহারই করলেন প্রচার, গ্রন্থাকারে লিপিবদ্ধ করে। এটি তো সেই প্রদীপেরই আলোক। এই যে আমরা গৌড়ীয় বৈষ্ণব শত সহস্র গ্রন্থাবলীতে যে বৈভব দেখতে পাই, যে সিদ্ধান্তের আলোক, যে রসের আলোক, যে লীলার আলোক দেখতে পাই, সে আলোক তো সেই নদিয়ার প্রদীপেরই আলোক। এটা তো মানতেই হবে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কতগুলি বৈভব আছে, আপনারা সকলেই আপন, নিজজন, বলতে সংকোচ নেই, ঘরেরই কথা। এমন বৈভব অন্য কুদ্রাপি কোন ধর্ম সম্প্রদায়ে নেই। কি সেই বৈভব? প্রথম হচ্ছে সিদ্ধান্ত বৈভব। গৌড়ীয় ভাণ্ডারে আচার্যপাদগণ যে সিদ্ধান্ত প্রকাশ করেছেন, মহাপ্রভুর যে সিদ্ধান্ত, এই বৈভব কারো কাছে নেই। এই জন্য বেদ বেদান্ত সর্বশাস্ত্রে পরম প্রবীণ পণ্ডিত শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ মহীশূর রাজ্যে দীর্ঘকাল শাস্ত্র অধ্যয়ন করে উনি মাধ্য সম্প্রদায়ে দীক্ষিত হয়ে সন্ন্যাস নেন। প্রচারক হিসাবে পর্যটন করতে করতে আসেন নীলাচলে। সেখানে কোন মাধ্য মঠের অধ্যক্ষ হয়ে অবস্থান করছিলেন পুরীতে। সহসা রাধা দামোদর দাস নামে কোন নিষ্কিঞ্চন বৈষ্ণব বলদেবের সঙ্গে দৈবক্রমে হন পরিচিত। আকৃষ্ট হন তিনি বলদেবের মেধা, বুদ্ধি, প্রতিভা দেখে। মনে মনে ভাবেন, এই অত্যুত্তম মেধাবী সন্ন্যাসী প্রবর জ্যোতিরাজ যদি আমাদের সম্প্রদায়ে আসেন, না জানি তিনি সম্প্রদায়কে কত উজ্জ্বল করবেন। কিন্তু একজন বিদ্বানকে আনা চারটেখানি কথা নয়, বহু খড়কাঠ পোড়াতে হবে। তখন রাধা দামোদর দাস শ্রীজীবের সৎসন্দর্ভটি বলদেব বিদ্যাভূষণ পাদকে শোনান ইষ্টগোষ্ঠীর ছলে। সেই সিদ্ধান্ত বলদেবের চিত্তকে এত আলোকিত করে, উনি বিমুগ্ধ হয়ে যান। এমন কোন গ্রন্থ থাকতে পারে, সর্বদর্শনের এমন সমন্বয় থাকতে পারে, এমন বেদোজ্জ্বলা লেখনী হতে পারে, ইতিপূর্বে জানতাম না। সত্যানুসন্ধিৎসু বলদেব তখন সেই রাধা দামোদর দাসকে গুরুপদে করেন বরণ। মাধ্য সম্প্রদায়ের থেকে উনি আসেন গৌড়ীয় সম্প্রদায়ে। বিপুল লালসা এই সম্প্রদায়কে জানবার জন্য, কিন্তু পুরীতে সেই বাসনা মেটে না। তখন ছুটে আসেন শ্রী বৃন্দাবনে। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চরণের ছাত্র হন। তাকে শিক্ষা গুরুপদে বরণ করে বলদেব হয়ে যান কৃতার্থ।
এই প্রকার যারা গৌড়ীয় আচার্য, তারা নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। বিভিন্ন সম্প্রদায়ের থেকে তারা সার রহস্যকে অবগত হয়ে যে গৌড়ীয় সম্প্রদায়ে যে সিদ্ধান্ত বৈভব রয়েছে এটি কুত্রাপি নেই, এমন দার্শনিক চুলচেরা বিচার। অপরদিকে ভজন বৈভব, এই প্রকার ভজনের আবেশ, ভজনকে সর্বস্ব বলে জানা, ভজনের জন্য সবকিছুকে থুৎকার করে দেওয়া, এক বিরাট আদর্শ গৌড়ীয় সম্প্রদায়ের। ত্রিনাদপি সুনিচতা সহজ সৌম্য মুগ্ধাকৃতি সুধা মধুর ভাসিতা বিষয় গন্ধথুৎকৃতি হরি প্রণয় বিউভলা কিমপি ধি অনলম্বিতা ভবন্তি কিল সদ্গুণা জগতি গৌরভাজাম অমি। শুদ্ধ গৌরভক্তের লক্ষণ বলছেন ইনি এই গ্রন্থে। ত্রিনাদপি সুনিচতা, তৃণ অপেক্ষা সুনিচ ভাব, সহজ সৌম্য মুগ্ধাকৃতি, প্রশান্ত পবিত্র ব্যবহার, দেখলেই আপনি মন প্রাণ শ্রদ্ধায় অবনত হয়ে যায়। চরিত্র বৈভব, এই যে গৌর ভক্তগণের। আর একটি হচ্ছে বৈরাগ্য বৈভব। পরশমণি ছুঁড়ে ফেলে দিলেন যে সম্প্রদায়ের আচার্য প্রতিষ্ঠা হবে বলে পালিয়ে যাচ্ছেন মাধবেন্দ্রপুরী। এই যে বৈরাগ্য বৈভব, যার ভজনস্থলিতে বসে আমরা এই হরি কথা শ্রবণ করছি, সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত্রে কি অপূর্ব বৈরাগ্যের সুষমা। পাষাণ বিগলিত হয় সে কথা শ্রবণে, এই বৈরাগ্য বৈভব। তেমনি সংকীর্তন বৈভব, এই যে খোল করতালে নেচে গে মধুর হরি সংকীর্তন, কোন সম্প্রদায়ে এটি নেই। আজ সব সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়ের কাছে থেকে এই সংকীর্তনটি ধার নিয়েছে। কেন? মহাপ্রভুই সর্বপ্রথম প্রচার করেন পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই এক সংকীর্তন বৈভব। তেমনি রসাস্বাদন বৈভব, ইষ্টের সৌন্দর্য মাধুর্য কিভাবে আত্মহারা হয়ে আস্বাদন করতে হয়, সে আস্বাদন যে কত সুদূর প্রসারী, মহাপ্রভু স্বয়ং গম্ভীরা লীলায় তা নিজে আচরণ করে বিশ্ব মানবকে দিয়েছেন শিক্ষা। কিভাবে ইষ্টের নামরূপ গুণলীলাকে আস্বাদন করতে হবে। দিনে প্রভু নানা কথায় হয় অন্নমনা, রাত্র হইলে বাড়ি প্রভুর বিরহ বেদনা, তখন আস্বাদন প্রাণ কণ্ঠাগত। চন্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ, এই আস্বাদন বৈভব। তেমনি অনুভূতি বৈভব, সম্প্রদায়ের এক একটা বৈভব। ধন্য এই সম্প্রদায়, ধন্য উপাসনা, ধন্য সিদ্ধান্ত,
ধন্য আচরণ, ধন্য গৌরভক্ত। যে দিক থেকে বিচার করা যাবে এই সম্প্রদায় সব দিক থেকে 100, কোনো বিভক্ত সংখ্যা নয়, অখণ্ডিত সংখ্যা। আজ শ্রী শ্রী রাধা মাধবের প্রত্যক্ষ করুণা বিগলিত স্বরূপ শ্রী শ্রী রাধা কুণ্ড শ্যামকুণ্ডের শুভ প্রাকট্য তিথি। এই কার্তিকী কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে অপূর্ব হাস পরিহাস লীলাচ্ছলে শ্রী শ্রী রাধা মাধব স্বয়ং কুণ্ড যুগলকে করেছিলেন প্রকাশ। নিত্য সিদ্ধ বস্তু চিরকালই আছে, তথাপি নরলীলায় সেই গোলকপতি যেমন ভুলোকে নেমে আসেন, যেমন সেই নিত্যলীলা লোকলোচনের গোচর হয়, তেমনি নিত্য সিদ্ধ কুণ্ড যুগলের প্রকাশ ঘটেছিল আজই মধ্যরাত্রে। শ্রীকুণ্ডের তাই আজ আরাধনা তিথি, সংস্মরণ তিথি। কুণ্ড মহিমা তো অগাধ। যেখানে কবিরাজ গোস্বামী পাদ বললেন, কুণ্ডের মধুরিমা যেন রাধা মধুরিমা। কুণ্ড সাক্ষাৎ রাধা। শ্রীকুণ্ডের শোভা রাধা রানীরই শোভা। শ্রীকুণ্ডের জল সাক্ষাৎ বিগলিত মহাভাব রস। রাধা রানীর করুণা মূর্তিমান। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। যেই কুণ্ড সেই রাধা, ভিন্ন কভু নয়। কৃতিজন লয় আসি কুণ্ডেরও আশ্রয়। এই কুণ্ডে যেই একবার করে স্নান। কোথায় কোথায় একবার শব্দ, এক কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ প্রণাম। দশাশ্বমেধি পুনর্জন্ম এতি কৃষ্ণ প্রণামীর ন পুনর্ভবায়। যেখানে সাধনগুলি খুব বলিয়সী শক্তিশালী, সেখানে একবার শব্দ প্রয়োগ করা হয়েছে। এক রাত্রি ব্রজবাসী প্রেম। তেমনি জীবনে একবারও মথুরা মণ্ডল আশ্রয়ে কার্তিক ব্রত পালন, এই এক এক শব্দ। এই রাধাকুণ্ডে একবার স্নান। যেই করে স্নান সে মধুর প্রেম কুণ্ড তারে করে দান। কোন প্রেম? রাধা প্রেম দান করেন কুণ্ড। মহাপ্রভুর সেই যে অনর্পিত চরি করুণার অবদান। রাধা দাস্য, রাধা কিঙ্করী ভাব। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তব গোকুল কান। সেই রাধা দাসময় প্রেম যা সুদুর্লভ, তা লাভ হয় এই কুণ্ড স্নানে। কুণ্ড যুগল তো আবির্ভূত হলেন। বৃন্দাদেবী অপূর্বভাবে কুণ্ড যুগলকে সাজালেন নানা বৃক্ষবল্লী বিরচনার দ্বারা। কিন্তু লীলা ধীরে ধীরে অপ্রকট হয়ে গেল। সে আজ 5000 বৎসর আগের কথা। ঘোর জঙ্গলে পরিণত হলো কুণ্ড। বজ্রনাভ হলেন মথুরা মণ্ডলের রাজা, যদুবংশ ধ্বংসের পর। মহারাজ পরীক্ষিত হস্তিনার সিংহাসনে, আর সুরসেন দেশের অধিপতি হলেন বজ্রনাভ, শ্রীকৃষ্ণের প্রপুত্র। তখন একদিন মহামুনি শাণ্ডিল্য আরো কিছু মুনি ঋষি এসে বললেন, বজ্র,
এই মথুরা মণ্ডল তোমার প্রপিতামহের লীলাভূমি, আজ লুপ্ত ঘোর জঙ্গল, তুমি স্থানগুলিকে উদ্ধার করো। প্রবেশ করলেন বনে। আমি তো দেখিনি, সে কতদিন আগের লীলা কে আমায় বলে দেবে? কাঁদছেন। মুনি ঋষিগণের আদেশ আমি পালন করতে অক্ষম হলাম। তখন তার সেই বেদনা দেখে বৃক্ষগুলি বলে দিল, মহারাজ, আমরা দেখেছি কৃষ্ণলীলা, এই স্থানে এই লীলা, এই স্থানে এই লীলা, এই স্থানে এই লীলা। সেই প্রকারে বজ্রনাভ ব্রজের গ্রামের নাম দিলেন। যখন এই স্থানে উনি আসেন, অরিষ্টাসুর নিধন ভূমি এটি। আজকেরই সেই তিথিতে গোবিন্দ করেছিলেন অরিষ্টাসুর বা বৃষাসুর নিধন। সেই অনুসারে এই স্থানের নাম রাখেন অরিষ্ট। একটা এই স্থানে উনি কুণ্ড করেন, যেই কুণ্ডটি শ্যামকুণ্ডের মধ্যে এখনো সমাহিত আছে, জল কমলে দেখা যায়, অরিষ্ট কুণ্ড। কিন্তু বজ্রনাভ তো আজকের নয়, লুপ্ত হয়ে যায় সবকিছু, ঘনঘোর জঙ্গল। মথুরা ছিল সমৃদ্ধিশালী নগরী, এত মন্দির, এত ধনরত্ন। বারবার বারবার বৈদেশিক আক্রমণে মথুরা অরণ্যে পরিণত হয়, সারা জেলাটাই। তারপর মহাপ্রভু আসেন বৃন্দাবনে। একদিন প্রভু বৃন্দাবনের থেকে রাধাকুণ্ডে আসছেন। এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। এইখানে এসে প্রভুর বাহ্য হল। আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে। এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথা? কেউ কিছু বলতে পারছেন না, ওটা আমরা শুনিনি কোনোদিন জম্বের থেকে। এখানে কোনো কুণ্ড আছে? আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে। কেহ নাহি জানে সঙ্গের ব্রাহ্মণ না জানে, পাণ্ডাও জানেন না। তখন লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান। দুই ধান্য ক্ষেত্রে স্বল্প জলে কইলা স্নান। দুটো ক্ষেত, সেই ক্ষেতের জলে স্নান করলেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল। ভট্টাচার্য দ্বারা কিছু মৃত্তিকা বহিয়া লইল। প্রেমে করেন প্রভু রাধা কুণ্ডের স্তবন। এই যে তমাল তলায় বসে কত কত কুণ্ডে স্তুতি করলেন, ক্রন্দন করলেন। মহাপ্রভুর সেই অশ্রু জলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের আবার বিশ্বে নবপ্রকাশ ঘটল। এই যে রাধা কুণ্ডের জল, এর সঙ্গে মহাপ্রভুর অশ্রু জল মেশা আছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের অশ্রু জল মেশা আছে। কত কত সিদ্ধ পুরুষ, ভজনশীল মহানুভব, প্রাতঃস্মরণীয় আজ 500 বৎসর ধরে এই কুণ্ড তটে করেছেন বাস। কুণ্ডের আরাধনা, কুণ্ডের জল স্নান পান। তাদের সেই দিব্য ভজন শক্তি আজও কুণ্ডের প্রতিটি রজকণায় নিহিত রয়েছে। মহাপ্রভু যেমন রাধারানীকে জানালেন, তেমনি রাধারানীর অভিন্ন স্বরূপ রাধা কুণ্ডকেও জানালেন। কেননা বৃন্দাবনে এসে উনি রাধা কুণ্ড ছাড়া আর কোনো তীর্থ আবিষ্কার করেননি। পরবর্তীকালে রূপ সনাতনাদি আচার্যপাদগণ বিভিন্ন লীলাস্থলী পুরাণ প্রমাণে আবিষ্কার করেছেন। মহাপ্রভু কিন্তু রাধা কুণ্ডই আবিষ্কার করে চলে গেলেন। তারপরে 1533 খ্রিস্টাব্দে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ এই স্থানে আগমন করেন। এসেছিলেন প্রাণ ত্যাগ করবেন বলে গৌরাঙ্গ বিরহে।
কিন্তু দুই গোসাইর আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। কি নিয়ম? রঘুনাথ রোজ 1,00,000 হরিনাম করেন, 2000 বৈষ্ণব বন্দনা করেন, ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করেন 1000 বার, 3 ঘন্টা গৌরলীলা কীর্তন করেন, রাত্রি দিন রাধা মাধবের মানস সেবা চিন্তা করে, পল 2-3 মাঠা ভক্ষণ করেন, কোথায়ও যান না, নিদ্রা আহার বিহার কাদি বিজিত। এই প্রকারে 50 বৎসরের অধিক কাল রঘুনাথ এই স্থানে বসে করলেন কঠোর তপস্যা। বাঘে পাশে জল খাচ্ছে, বাহ্য স্মৃতি নেই। চমকে উঠলেন গোসাই সনাতন দেখে, রঘুনাথ, এই রকম বৃক্ষতলে বসে তুমি কাঁদছ? হা রাধে বলে লোকে দেখবে, প্রতিষ্ঠা হবে। কুঠির বানিয়ে ভিতরে বসে ভজন করো। সেদিনের থেকে সনাতন গোস্বামী পাদের আদেশে রঘুনাথ পর্ণকুঠির বানিয়ে অবস্থান করতে লাগলেন। সেই থেকে এখানে কুঠিরের সৃষ্টি হলো। কত কত ইতিহাসের কথা। শ্রীমৎ গোস্বামী পাদি লিখেছেন রাধা কুণ্ডাষ্টক। সেখানে উনি লিখলেন, অপিজন ইহ কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ প্রণয় সুরলতা স্যাৎ তস্য গোষ্ঠেন্দ্র শূন সপদি কিল মদীষা দাস্য পুষ্প প্রশস্যা স্তদতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয় মে। সেই অতি মনোহর শ্রী শ্রী রাধা কুণ্ড আমার জীবনে মরণে একমাত্র গতি, পরম আশ্রয় স্থান। কেমন সেই রাধা কুণ্ড? অপিজন, যে কোনো ব্যক্তি যদি রাধা কুণ্ডের সেবা করেন, স্নান পান প্রদক্ষিণ কোন সেবা, কুণ্ডের কৃপায় সহসা তার চিত্তভূমিতে কৃষ্ণ প্রেম কল্পলতিকা প্রাদুর্ভূত হয়। সেই কল্পলতিকায় আমার ঈশ্বরীর দাস্যরূপী ফুল ফোটে। এই কুণ্ড সেবনের মহিমা আরো বলেছেন স্তবাবলিতে যে শ্যামকুণ্ডের জল কোটি গঙ্গা অপেক্ষাও পরম পাবন। কেন? ভগবান যখন সেই ত্রিবিক্রম রূপ ধারণ করেন, চরণ উপরে চালিয়ে দেন, ব্রহ্মাণ্ড কটাহ ভিন্ন হয়ে যায়। সেই বিরজার জল চরণ বেয়ে নেমে আসে। ব্রহ্মা কমণ্ডলু জলে সেই চরণকে ধৌত করে। তাই তো গঙ্গা ভুবন পাবনী। আর গোবিন্দ যখন সেই হাস পরিহাসে বাম পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে করেন আঘাত, তখন ভগবতী গঙ্গার জল বিদীর্ণ হয়ে ভূমি আর উঠতে থাকে। তখন যখন উঠছে জল, স্বয়ং ভগবান গোবিন্দের চরণারবৃন্দ আগে প্রক্ষালিত হয়, তারপরে তো সেই জল সরোবরের রূপ নেয়। তাহলে শ্যামকুণ্ডের জল স্বয়ং শ্রী শ্রী গোবিন্দের চরণোদক, গোবিন্দের পাদ পদ্ম মধুসম ওই জল। তাই গোস্বামী পাদ বললেন, কোটি গঙ্গা অপেক্ষাও শ্যামকুণ্ডের জল পরম পাবন। সেই তদতি বিমল নীরম শ্যামকুণ্ডং গতির্মে। সেই অতি বিমল নীর শ্যামকুণ্ড আমার জন্মে জন্মে গতি হউন। কত কথা বলেছেন কুণ্ড মহিমা সম্বন্ধে। বললেন যে বৃন্দাবনের মহারাসস্থলী, সেও এই কুণ্ডের মহিমার কাছে লবাংশ কণিকা হবে না। সাক্ষাৎ কুণ্ড মহিমার মন্ত্রদ্রষ্টা ঋষি রঘুনাথ এক জায়গায় লিখছেন স্তবাবলিতে যে পূর্ব জন্মে যারা শত শত জন্ম শ্রী শ্রী রাধা মাধবের আরাধনা করেছেন,
কাতর প্রাণে প্রার্থনা করেছেন, সেই তাদের ভজনের ফলে রাধাকুণ্ড তটে বাস হয়। চারটেখানি কথা নয় এই স্থানে আসা, এই স্থানে বাস করা পূর্ব জন্মের বহু সাধনার ফল। তা না হলে ঋষিবাণী মিথ্যা হয়ে যায়। আজকে সেই শ্রীকুণ্ডের প্রাকট্য তিথি। আমরা ধীরে ধীরে মাসব্যাপী কুণ্ডের অপর মহিমা ও আস্বাদনের আকাঙ্ক্ষা রাখি। আজকে মধ্যরাত্রে শ্রীকুণ্ডের সেই স্নান পর্ব। বিশেষত এই সময়ে আমাদের এখানে কুণ্ডবাসী বৈষ্ণবগণ কুণ্ডের মহিমা কীর্তন সহযোগী পরিক্রমাও বের করেন। পরিক্রমা বেরোয়, শ্রীকুণ্ড মহিমা কীর্তনের সঙ্গে সঙ্গে পরিক্রমা হয়। সেই সময় উপস্থিত আপনারা ক্ষমা করুন, আজকে একটু শারীরিক অসুস্থতার কারণে একটু বিলম্ব হয়ে গেল। বৃন্দাবনের থেকে পরীক্ষা দিয়ে এসে আর খুব ক্ষুধা লেগেছিল, প্রসাদ পেয়ে আর একটু শুয়েছি, ঘরে কেউ নেই। সহসা শরীরটা অসুস্থ, ঘুম এসে গেছে। কে ডেকে দেবে, ঘুমিয়ে পড়েছি। হঠাৎ যখন ঘুম ভাঙলো তখন 8:15 বেজে গেছে। তাড়াতাড়ি ছুটে এলাম, একটু সেবায় বিলম্ব হয়ে গেল। এর জন্য আমি দুঃখিত, অনুতপ্ত। আপনাদের চরণান্তিকে ক্ষমা ভিক্ষা করি। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানে বিশ্রাম দেওয়া হচ্ছে।